ছোটবেলায় ফ্রাইডে গুলো অনেক মজার হতো না? প্রতিদিন দেখা যেত প্রতি ফ্রাইডেতে কোথাও না কোথাও দাওয়াত হতো, বা বড়রা ঘুরতে নিয়ে যেত, বা বাসায় পোলাও রান্না করা হতো। এখনকার ফ্রাইডে গুলো কেমন জানি, আই থিঙ্ক বড় হওয়ার পর ফ্রাইডে গুলো আর মজার থাকে না। এজন্য আজকে আমি চিন্তা করেছি যে আজকে আমি বাসায় থাকবো, আজকে আমি রেস্ট করব, আজকে আমি ভালো খাবো। সো আজকে আমি সকালে উঠে অনেকক্ষণ কাজ করেছি, দেন আমি একটা স্মুদি বানিয়েছি, যদি তোমরা আমার স্টোরিতে দেখে থাকো। সো তারপর আমি স্মুদি খেলাম, তারপর আই টুক শাওয়ার। আজকে জুম্মা ছিল, আফটার জুম্মা আমার কাছে মনে হলো যে আজকে আমি পোলাও খেতে চাই। সো জুম্মা পড়ার পর আমি পোলাও রান্না করলাম। তারপর মনে হলো পোলাওর সাথে কি খেতে পারি, দেন মাই ফেভারিট ইলিশ কোরমা আমি রান্না করলাম, তারপর আমি সেটা খেলাম। খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আর কি করা যায় টু মেক ফ্রাইডে ফুলফিল। তারপর আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি অনেকদিন লাইভে আসি না অ্যান্ড আপনাদের সবার সাথে গল্প করা হয় না, সো লেটস ডু ইট। সো আজকে আমি চলে আসলাম 1 কাপ গরম চার সাথে আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে। অনেক মানুষ দেখি এর মধ্যে জয়েনও করে ফেলেছে। একজন আমাকে লিখেছে বুশরা কাপের গুড মর্নিং। বাই দ্য ওয়ে ইটস গুড আফটারনুন, অলমোস্ট সানসেট হয়ে যাচ্ছে, একটু পরে দিনটা শেষও হয়ে যাবে। সো আই থিঙ্ক তোমার মর্নিংটা এখন হয়েছে। আরো আমাকে অনেকে দেখছেন, আই ক্যান সি পুলক ভাই ইজ ওয়াচিং মি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? পুলক ভাইয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট বড় ভাই, বিকজ উনি হচ্ছে আমার নাখালপাড়ার বড় ভাই, এবং আমরা সবসময় যখন একত্রিত হই তখন ভালো কিছু করার চেষ্টা করি। এবার পুরো রামাদানে পুলক ভাইয়ার মায়ের দোয়া স্টুডিওর সাথে আমি একটা কুকিং শো করেছি, যেটার নাম হচ্ছে ভালোবাসার সেই স্বাদ। আই রিয়েলি হোপ আপনারা দেখেছেন, অ্যান্ড আই গট আ ভেরি গুড রেসপন্স। সো ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু করব। অ্যান্ড এর মধ্যে আমাকে লিখেছেন স্নিগ্ধা, কেমন আছো আপু? তারেক লিখেছে হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খুবই ভালো আছি, আমার আজকে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আজকে আমার ছুটির দিন, অ্যান্ড এই জন্য আজকে চলে আসলাম লাইভে আপনাদের সাথে গল্প করতে, এবং অনেকগুলো কথা একসাথে জমা হয়েছে, বিকজ there is so much happening in my life, something very exciting, এবং যেটা ইতিমধ্যে আপনারা আমার পেজ থেকে দেখতে পেয়েছেন, আমার বেশ কিছু কাজ অন এয়ার হয়েছে, অ্যান্ড I don't know how to thank you all. Like, I am overwhelmed, I am so grateful, so thankful to all of you যারা আমার কাজের জন্য এত ভালোবাসা দেখিয়েছেন। আমি যদি স্টার্ট করতে চাই উইথ মৎস্যকন্যা, ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আমার মৎস্যকন্যা কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল, বিকজ এ ধরনের ফিকশন আসলে নর্মালি হয় না। সো যখন আসলে আমাকে গল্পটা শোনানো হয়, তখন আমি ভাবছিলাম যে আচ্ছা, এ ধরনের গল্প মানুষ কিভাবে নেবে, কিভাবে করতে পারবো, বিকজ অনেক চ্যালেঞ্জেস অ্যান্ড অল। দেন আমার কাছে মনে হলো আমি আসলে আমার ডিরেক্টরকে ব্লাইন্ডলি ট্রাস্ট করি, অ্যান্ড হি ইজ নান আদার দেন শেনিয়াবাদ শাওন ভাইয়া, যিনি হচ্ছে মৎস্যকন্যার ডিরেক্টর। দেন আমার কাছে মনে হলো যে লেটস গো ফর ইট, বিকজ শাওন ভাইয়ের সাথে আমার এতগুলো কাজ হয়েছে এবং সবগুলো কাজের এক্সপিরিয়েন্স আমার এত ভালো। সো ওখান থেকে আমার কাছে মনে হলো যে আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। অ্যান্ড এই গল্পটা হচ্ছে আমাদের জামান ভাইয়ের। সো হি ইজ দ্য প্রডিউসার অফ রঙ্গন এন্টারটেনমেন্ট। সো ওনার মাথা থেকে আসলে গল্পটা এসেছে, এবং উনি আমাদেরকে বলেছেন উনি এরকম একটা গল্পে চায় যাতে কাজ হোক। সো ওখান থেকে শেনিয়াবাদ শাওন ভাইয়া এই সাহসটা নিয়েছেন, এবং অ্যান্ড বাকিটা তো আপনারা দেখতেই পেলেন। বাট ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি। আমার শুধু মৎস্যকন্যাতে আমাদের জামান ভাই আর শেনিয়াবাদ শাওন ভাইয়ের কথা আমি বলতে চাই না, লাইক ইচ অ্যান্ড এভরিবডি। আমার কোয়ার্টিজ খায়রুল বাসার, হি ইজ অলওয়েজ অ্যামেজিং। আমার বাসারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অলওয়েজ ভালো। আমার কাছে মনে হয় ওর সাথে আমার কাজ করতে খুবই আরাম লাগে, ইন আ সেন্স আমরা দুজনই খুবই শান্ত প্রকৃতির দুটো মানুষ। চুপচাপ কাজ করব, কাজ শেষে বাসায় চলে যেতে চাই, কাজটা যেন ঠিকঠাক মতো হয়। এই জায়গা থেকে দুজনে আমার কাছে মনে হয় খুবই সিনসিয়ার। সো সে আমাকে খুবই হেল্প করেছে বাসার এই কাজটাতে, বিকজ দের ইজ আ লট অফ মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই একই ড্রেস পরে এতক্ষণ থেকে আমি আসলে মানে ধৈর্য হারিয়ে ফেলছিলাম। তখন আমাকে বাসার বলতো যে একটুখানি হয়ে যাবে, রিল্যাক্স। বিকজ আমরা এই পুরো শুটিংটা করেছিলাম যখন ঠান্ডা ছিল, অ্যান্ড এতই ঠান্ডা যেখানে আসলে পুরো টিম হচ্ছে জ্যাকেট সোয়েটার পরা, আর আমরা হচ্ছে এরকম
আর তার মধ্যে আমার ড্রেসটা তো এমনই ছিল যেখানে আসলে জ্যাকেট পরার কোনো স্কোপই ছিল না। সো ও জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে পুরো টিম আমাকে খুবই হেল্প করেছে। অ্যান্ড আসলে একটা কাজ তো শুধু দুইটা আর্টিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, ডিওপিকে দিয়ে হয় না, পুরো টিমকে দিয়ে হয়। এই পুরো গল্পটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন হচ্ছে আমাদের সুমন হোসেন ভাই। হি ওয়াজ আওয়ার ডিওপি। সো ওনার চোখ থেকে আসলে আপনারা এই গল্পটা দেখেছেন। অ্যান্ড তার সাথে যদি আমি বলি, আমাদের মেকআপ আর্টিস্ট ছিল মহসিন ভাই। সো মহসিন ভাই অনেক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন, অ্যান্ড মহসিন ভাইয়ের সাথে আমার অলওয়েজ কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। অ্যান্ড মহসিন ভাইকে স্পেশালি যখন আমি আমার কোনো কাজে পাই আমি খুবই হ্যাপি হই, বিকজ হি ইজ ভেরি সাপোর্টিভ। অ্যান্ড এর সাথে যত এগিয়ে ছিল, শাহিন ছিল, আরো অনেকে ছিল। সো সবাই আসলে দে পুট দেয়ার হার্ট অ্যান্ড সোল ইন দিস প্রজেক্ট। দ্যাটস ওয়াই হয়তো বা আমরা মৎস্যকন্যার মতো একটা প্রজেক্ট করতে পেরেছি, না হলে আসলে সম্ভব হতো না। অ্যান্ড মৎস্যকন্যার যত সুন্দর সুন্দর ছবি আপনারা দেখবেন, এগুলো সব তুলেছে সে অপূর্ব ভাই। সো হি ইজ আ গ্রেট ফটোগ্রাফার। আমি বলবো উনি এত সুন্দর সুন্দর ছবি তুলেছেন আমার লাইক থ্রু মাই ক্যারিয়ার। অনেক অনেক কাজে আমি আসলে ওনাকে পেয়েছি এবং ওনাকে পেলে আমার অলওয়েজ খুবই ভালো লাগে। সো ইয়েস, ইটস আ হোল টিম ওয়ার্ক, এবং এই সুন্দর সুন্দর জ্ঞানীগুণী মানুষদের দ্বারাই আসলে এই কাজটা সম্ভব হয়েছে। অ্যান্ড আন্ডার ওয়াটার শুটের এক্সপিরিয়েন্স তো হয়তো বা এতক্ষণে আপনারা দেখেছেন, বিকজ আমি একটা ছোট ভিডিওস আপলোড করেছি। ওই দিনটা আমাদের জন্য সবার জন্য খুবই ক্রুশাল ছিল, ওই দিনটা এবং কক্সবাজারের শুটিং এর দিনগুলো। বিকজ এই ঘন্টার পর ঘন্টা আউটডোর, যেখানে আসলে আমাদের এখানে খুব বেশি একটা ফ্যাসিলিটিস থাকে না, বসার জায়গা থাকে না বা খাওয়ার জায়গা থাকে না। সো সবকিছু মিলে টিম অনেক কষ্ট করেছে, অ্যান্ড এরকম একটা কাজ আমরা করতে পেরেছি। কিন্তু কাজটা আমাদের তখনই সার্থক হতো যখন আপনারা দেখতেন এবং আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগতো। আমার কাছে মনে হয় একটু হলেও ভালো লেগেছে, বিকজ আমি কয়েকদিন থেকে মৎস্যকন্যা নিয়ে অনেক পোস্ট দেখছি, আপনাদের ভালোবাসা দিয়ে যাচ্ছেন এই প্রজেক্টের জন্য, যেটা দেখছি যেটা আমাকে খুবই ভালো লাগছে। এবং এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে এই কষ্টগুলো হলো না, এগুলো সব ইটস ওকে। এবং এই কষ্টটা আমি বারবার করতে রাজি, যদি এরকম ভালো একটা প্রজেক্ট পাই না কেন বা আপনাদের এরকম সাপোর্ট পাই না কেন। সো ডেফিনেটলি আরও হচ্ছে ড্রেসটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে। আমাকে অনেকেই লিখেছে, যে অনেক মেয়েরা স্পেশালি লিখছে যে আপু ড্রেসটা এত সুন্দর, কোথা থেকে পেশেন্ট কি করেছেন। এত সুন্দর একটা ড্রেস বানিয়েছে হচ্ছে বাটারফ্লাই বাই শাগুফতা। শাগুফতা ইজ এ ডিজাইনার। আপনারা যদি আমার পেজটা ফলো করে থাকেন, আপনারা তার কাজের অনেক আপডেট পাবেন। সো শাগুফতা ইজ মাই সিস্টার। সো শি ইজ ব্রিলিয়েন্ট, অ্যান্ড আমি বলবো যে তার সাপোর্টটা এখানে অনেক বড় ছিল, বিকজ এরকম একটা ড্রেস বানানো ইটস নট ইজি। এটা অনেক দিন সময় লেগেছে বানাতে, 15 to 20 ডেজের মতো। অ্যান্ড আমার কাছে এখনো মনে হয় যে এই ড্রেসটা আমরা 2-3 বার করে বানিয়েছি, বিকজ ফার্স্ট টাইম বানার পরে মনে হচ্ছিল যে না, এটা ফিজিবল হবে না, এটা পুরো আন্ডার ওয়াটার শুট করতে পারবো না, ফিট এরকম হচ্ছে না, বা আচ্ছা প্রপার লুকটা এরকম হতে হয়। সো আমি যতবারই বলেছি না কেন, শাগুফতা ততবারই ওটা করেছে। অ্যান্ড এই লেজটা বা এত সুন্দর ব্যাপারটা আসলে ওরই ক্রিয়েশনস। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে শি ডিড অ্যান ফ্যান্টাস্টিক জব, জাস্ট লাইক হার কালেকশনস। তার ঈদের কালেকশনস খুবই সুন্দর হয়। এবং yeah, that's it. I mean, I really want to praise each and everybody এই প্রজেক্টের, যারা খুব কষ্ট করেছেন। অ্যান্ড যারা এখনো মৎস্যকন্যা দেখেননি, প্লিজ ডু ওয়াচ ইট। আমার কাছে খুবই ভালো লাগবে আপনারা যদি কাজটা দেখেন, অ্যান্ড যদি আমাদেরকে একটাবার হলেও জানান যে এই কাজটা দেখার পর আপনাদের কেমন লেগেছে। ভালো খারাপ আসলে সবার কাছে সবকিছু ভালো লাগবে না, বা সবার কাছে খারাপও লাগার কথা না হয়তো বা। সো আপনাদেরকে যেমনই লাগ না কেন আমাদেরকে জানাবেন, জানালে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের নেক্সট ডে আসলে কি করা উচিত। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখেছেন কিনা এটাও আমরা জানতে পারবো। অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড আ লট অফ থিং উইথ মৎস্যকন্যা। আমার ঈদে আরও বেশ কয়েকটা কাজ বের হয়েছে, যেগুলো নিয়ে আমি খুবই খুশি। এই কাজগুলো অনেক আগে করা ছিল, সো ওগুলো যে এখন বের হয়েছে আমার খুব ভালো লাগছে। যেমন আই ওয়ান্ট টু মেনশন 2 ওয়ার্ক, একটা হচ্ছে লেলিন আর একটা হচ্ছে ফরিয়া। সো এই দুটো কাজ ডিরেক্টেড বাই সঞ্জীব দা। সো সুব্রত সঞ্জীব, উনি হচ্ছে বরিশালের একজন মানুষ, এবং তাকে এবং তার চিন্তাভাবনা আমার খুবই ভালো লাগে, কারণ তিনি একজন বরিশাল্লা,
আমি একজন বরিশাল্লা, ফারহানও একজন বরিশাল্লা বাই দ্য ওয়ে। অ্যান্ড এখানে এই কাজ দুটোতে যে ডিওপি ছিলেন বিশ্বজিৎ দা, উনিও বরিশাল্লা। সো ইটস আ হোল বরিশাল্লা টিম, এবং আমরা শুটিংটাও করেছি বরিশালে। সো এই জিনিসটা আমার খুবই মজা লেগেছে, এবং এই কাজগুলো যখন আমি শুটিং করি তখন থেকে আমি আসলে ওয়েট করছিলাম যে আমি এই কাজগুলো কখন অন এয়ার হবে, আমি আমার দর্শকদেরকে দেখাতে পারবো। সো লেলিন আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর একটা কাজ, এবং যদি বলি আমার বাবা মা সব কাজই দেখেন, এবং তারা মনে হয় আমার সবচেয়ে বড় ক্রিটিক্স। আমাকে বাবা ম্যাক্সিমাম টাইম বলেন যে তোমার এটা ভালো হয়েছে, তোমার এটা ভালো হয়নি, এর ধরনের কাজ বেশি করবে, এ ধরনের কাজ একদম করবে না। সো বাবা আমাকে বলেছে যে লেলিন কাজটা তার খুব ভালো লেগেছে। সো এটা শোনার পর আসলে আমার আরো ভালো লাগলো যে ওয়াও, লাইক মেবি আমি কিছু একটা করতে পেরেছি যেটা আমার বাবার ভালো লেগেছে। সো লেলিনের গল্পটা খুবই সুন্দর, আপনারা দেখবেন যদি এখনো না দেখে থাকেন। আই রিয়েলি হোপ আপনাদের ভালো লাগবে। ফরিয়াও ইটস লাইক ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, যেখানে আমি একজন এনজিও কর্মী থাকি। সো সেটাও আমার করে খুবই ভালো লেগেছে, এবং এখানে বেশ কিছু কিছু সংলাপ আছে, সুন্দর সুন্দর সংলাপ আছে, সুন্দর সুন্দর লোকেশনস আছে, সুন্দর একটা গল্প আছে, আমরা বলার চেষ্টা করেছি। তবে ফরিয়া গল্পের মধ্যে একটা বাস্তবতা আছে। সো কি আছে এটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। দেন আই ওয়ান্ট টু মেনশন based on a true story. Yes, it's directed by মাহমুদ মাহিন ভাইয়া। এই শুটিংটা আমরা করেছি হচ্ছে অস্ট্রেলিয়াতে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটা সত্য ঘটনার উপরে বেস করে কাজটা করা। অ্যান্ড আমি যখন এই কাজটা শুনেছি আমার কাছে, তখন আমাকে যখন মাহমুদ মাহিন ভাইয়া শুনিয়েছিলেন, এই গল্পটা শুনিয়েছিলেন এবং সাথে আরেকটা গল্প শুনিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন যে সাফা, তুমি তো নেগেটিভ ক্যারেক্টার করো না, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি চুজ করতে পারো। দেন আমার কাছে এই গল্পটা শুনে এতটাই আসলে হার্টফুল লেগেছে, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এই গল্পটা করতে চাই, এই চরিত্রটাতে আমি কাজ করতে চাই, সো দ্যাট অ্যান্ড এই কাজটা বের হোক, এবং কাজটা বের হলে আমি আসলে মানুষকে জানাতে চাই যে তুমি তোমার রুট ভুলে যেও না, তুমি আসলে কোথা থেকে এসেছো, তুমি আসলে কি, বা কে তোমার আপন, এবং কারাই আমাদের সবসময় পাশে থাকে। এটা আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে ভুলে যাই, বা ওটা আসলে মনে রাখতে চাই না। সো আই থিঙ্ক এই কাজটা দিয়ে আপনারা এই লেসনটা আসলে পাবেন। অ্যান্ড এন্ড অফ দ্য ডে এই কথাটাই আমার কাছে বারবার মনে হয়েছিল এই গল্পটা শোনার পরে এবং কাজটা করার আগে, যে আমাদের কখনো আমাদের নিজেদের রুট ভুলে যাওয়া উচিত না। হ্যাঁ, হয়তো বা আমরা যেখানে আছি সেখান থেকে আমরা বড় হব, আমাদের উন্নতি হবে, আমরা অনেক দূর পৌঁছাবো, কিন্তু আমি কোথা থেকে এসেছি এটা ভুলে গেলে আসলে তো আমারই আসলে পরিচয়টা আসলে থাকলো না, যে আমি আসলে কি। বরঞ্চ আমি আমার পরিচয় নিয়ে আমি যদি আরো উপরে যেতে পারি, সেটা তো অনেক সুন্দর না? সো yeah, I think this is really important in our life, like don't forget your root. And এই গল্পে খুব সুন্দর করে ফুটানো হয়েছে, মাস্ট ওয়াচ ইট। অ্যান্ড আরেকটা হচ্ছে হাত ধরেছি উড়বো বলে, এগেন উইথ শেনিয়া বাচ্চা অন ভাই অ্যান্ড মাই কো আর্টিস্ট খায়রুল বাসার। এটা খুবই লাইট মজার একটা গল্প, আপনাদের দেখলে ভালো লাগবে, আপনারা দেখবেন। একটা সম্পর্কের শুরু আসলে কিভাবে হয়, কোথা থেকে হয়। সম্পর্কের শুরু তো আসলে অনেকভাবেই হতে পারে, বাট এই যে ছোট ছোট মোমেন্টগুলো, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে এবং আমাকে অনেক ভাবায়, এবং আমি চেষ্টা করি আমার কাজের মাধ্যমে এই ধরনের ছোট ছোট মোমেন্ট, কোনো গল্প বা কোনো পরিস্থিতি তুলে ধরার। সো ইয়াস, এটাই ছিল হচ্ছে আমার ঈদের কাজের একটা ছোট লিস্ট, বেশ ছোট, বাট এই ছোট লিস্টটা যদি আপনারা দেখেন আমার খুবই ভালো লাগবে। ঈদের আমেজ আমার মনে হয় এখনো শেষ হয়নি, বিকজ সিনেমা হলের যে অবস্থা, টিকিটই পাওয়া যাচ্ছে না। সো এক্সাইটিং সিনেমা চলছে আমাদের বাংলাদেশে, অ্যান্ড আমি কোনটার কথা বলবো কোনটার কথা বলবো না, প্রিন্স, রাক্ষস, দম, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, আমেজিং আমেজিং। যারা এখনো দেখেননি অবশ্যই দেখবেন, এবং মাঝে মধ্যে যখন বাসায় কিছু করার নেই বা ভাবছেন কি দেখা যায়, প্লিজ আমার কাজগুলো দেখবেন, আমার খুব ভালো লাগবে। সো ইয়াস, লেটস, আমি তো এদিকে কথা বলেই যাচ্ছি আর এদিকে দেখি কমেন্টস উঠেই যাচ্ছে,
গিভ মি 1 মিনিট, আমি একটু সবার কমেন্টসগুলো পড়ি। রোদেল আক্তার লিখেছে, শিরায় শিরায় রক্ত, আমি সাফা কবির আপুর ভক্ত, আপু তোমার দেখা পাবো কবে? আমার লাইফটা কি ক্লিয়ার? আমাকে কি দেখা যাচ্ছে? ইনশাল্লাহ। আমি তো অলওয়েজ বলি দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি স্মল, অ্যান্ড দেখা হয়ে যাবে কখনো কখনো কোথাও না কোথাও। যেরকম আমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে, এবং আমি এই কথাটা অনেকবার শুনেছিও, যাদের সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে তারা আমাকে বলেছে, আপু আপনি অলওয়েজ এই কথাটা বলেন, দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি স্মল, কখনো না কখনো দেখা হয়ে যাবে। যে ফাইনালি আজকে আপনার সাথে দেখা হয়ে গেল। সো ইনশাল্লাহ মন থেকে চাইলে একদিন দেখা হয়েই যাবে। অ্যান্ড আমাকে নেহা চৌধুরী লিখেছে, হাই কিউট আপু, হাই কিউরি, হাউ আর ইউ। আরো অনেকেই আমাকে দেখছেন। আনায়াত লিখেছেন, হাত ধরেছি উড়বো বলে, গল্পটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর মেনশনিং। আমি খুবই, অনেকেই আমাকে লিখে যাচ্ছেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, খুব ভালো লাগছে আপনারা জানতে চাইছেন আমি কেমন আছি। আমি খুব ভালো আছি। কমেন্টে আপনারা যদি লিখেন আপনারা কেমন আছেন, তাহলে আমার খুব ভালো লাগবে জেনে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনারা কি আমার কোনো কাজ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে লিখতে পারেন, দেন উই ক্যান টক অ্যাবাউট ইট। ওয়ালিউল্লাহ লিখেছেন, হোয়াট অ্যাবাউট চা গরম, হাউ ইজ ইট? এক্সাইটিং, আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট চা গরম, যেটা খুব শীঘ্রই আসছে চরকিতে। চা গরম নিয়ে আমি কোথা থেকে শুরু করব? একটু দম ফেলে নেই, তারপর শুরু করছি। চা গরম, সো আমি খুব চেষ্টা করি বিভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলার, বিভিন্ন গল্প নিয়ে আপনাদের সামনে আসার, বিভিন্ন চরিত্র নিয়ে আপনাদের সামনে আসার, বা কিছু ছোট ছোট মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আসার। ফিল গুড টাইপ অফ গল্প, বা একটু কমেডি, বা একটু সিরিয়াস, বা দেখা যায় হচ্ছে কোনো একটা জায়গার গল্প। যেমন আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ইন্ডাস্ট্রি, এটা আমার অলওয়েজ বলতেই হয় যে তাদের জন্য আসলে আমি কিছু কিছু কাজ করতে পেরেছি যেগুলো আসলে আমি মন থেকে চেয়েছি যেগুলো কখনো হোক। এরকম আরও অনেক আছে, বাট যেমন বেড নং 3, ডক্টর মাহার ক্যারেক্টার, ইটস ডিরেক্টেড বাই ভিকি জায়েদ ভাইয়া। পারুল যে ক্যারেক্টারটা, বাস কন্ট্রাক্টর, এরকম আরও কয়েকটা আছে। সো এরকম কাজগুলো করলে হয় কি, আমার খুব ভালো লাগে। মানে আমি চাই যাতে এ ধরনের কাজগুলো হয় এবং এই সেক্টরের মানুষগুলোর গল্প আপনাদের পর্যন্ত পৌঁছায়। সো চা গরম হচ্ছে এমন একটা কাজ, ইতিমধ্যে সবাই বুঝতেই পারছেন যে এটা চা বাগানে শ্যুট হয়েছে, এবং দিস ওয়ার্ক ইজ রিলেটেড টু, না থাক এটা না বলি, বাট একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত তো বিভিন্ন কাজ আমি আসলে চা বাগানে যেয়ে করেছি, সিলেটে যে, সুনামগঞ্জে যে, শ্রীমঙ্গলে যে, এসব জায়গায় করা হয়েছে। এতদিন পর্যন্ত চা বাগানটা ছিল হচ্ছে ব্যাকড্রপ, মানে ব্যাকগ্রাউন্ডে চা বাগান থাকতো, সেটা সামনে আমরা কাজ করতাম, বিভিন্ন গল্প, বিভিন্ন মোমেন্ট অ্যান্ড অল দ্যাট। বাট এবার চা বাগানটা হচ্ছে একদম ফ্রন্টে। সো চা হবে, চা বাগানকে নিয়ে হবে, চা বাগানের মানুষগুলোকে নিয়ে হবে, এবং আই এম সো 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 থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু মাই ডিরেক্টর শঙ্খ দাসগুপ্ত ভাইয়া। হি গেভ মি দ্য অপরচুনিটি টু বি আ পার্ট অফ ইট। এবং আমি তো সবসময় চাই যাতে আমি কোনো একটা কাজ করতে পারি বা কিছু একটা করতে পারি যেটার জন্য সোসাইটিতে কোনো একটা চেঞ্জেস আসুক, বা মানুষের চিন্তা ভাবনার মধ্যে কোনো একটা চেঞ্জেস আসুক, বা আই উইশ আমি কাউকে একটু ছোট করে হেল্প করতে পারতাম, যেটা আমার কাছে মনে হয় যে আই ডোন্ট হ্যাভ এনি পাওয়ার, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, বাট আই হ্যাভ ভয়েস, অ্যান্ড এই ভয়েসটা আসলে আমাকে আমার দর্শকরাই দিয়েছেন। অ্যান্ড সেটা যদি আমি কোনো মানুষের জন্য, ভালোর জন্য আমি এটা ব্যবহার করতে পারি, আমার কাছে মনে হয় আমার খুব ভালো লাগবে। সো জায়গা থেকে চা গরম হচ্ছে এমন একটা কাজ যেখানে আমরা চেষ্টা করেছি মানুষের জীবনী তুলে ধরার, অ্যান্ড সেটার মধ্যেও কি হয়, অ্যান্ড তাদের আরও অনেক রহস্য অ্যান্ড ভেতরকার জিনিসপত্র, তো সব কিছু এই কাজটার মাধ্যমে দেখা যাবে।
বাট অফকোর্স দের ইজ আ মাচ মোর থিং, আমি খুবই ছোট করে বললাম। সো চা গরম হচ্ছে এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টের জন্য আমি খুব এক্সাইটেড, অ্যান্ড আমি চাই হচ্ছে এই কাজটা বের হলে আপনারা সবাই দেখবেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টি ওয়ার্কারদের নিয়ে তো তারা যে সাফার করছেন বা তারা যেরকম সুবিধা বঞ্চিত মানুষ, সেটা তো এতক্ষণ আমরা সবাই জেনে গেছি। অ্যান্ড আমরা সবাই চেষ্টা করবো আজকের পর থেকে যে কোনোভাবে তাদেরকে যদি হেল্প করতে পারি। চা বাগানে ঘুরতে গেলাম, ওখানে থাকলাম, তাদেরকে একটু হেল্প করলাম, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, সেটা সাহায্যের মাধ্যমে হতে পারে, তাদের জন্য কিছু করার মাধ্যমে হতে পারে। সো অনেকভাবেই হতে পারে, আসলে করার ইচ্ছাটা থাকাটাই আসলে ইম্পর্টেন্ট। সো ওখান থেকে আমরা চেষ্টা করেছি তাদের জন্য কোনো একটা মুভমেন্ট করার। সো লেটস সি কি হয়। অ্যান্ড এটার ভেতরের গল্প আর কি বলবো, বাট দ্য জার্নি ওয়াজ বিউটিফুল বিকজ টানা আমরা 12 দিনের মতো শ্যুট করেছি। অ্যান্ড পুরো জার্নিটাই ছিল খুবই খুবই সুন্দর। অ্যান্ড সত্যি কথা বলতে এত লং টাইম আমার আসলে কখনো একটা জায়গায় থেকে কাজ করা হয়নি, বিকজ আমাদের গল্পের মধ্যে তো বিভিন্ন লোকেশন খুবই প্রয়োজন পড়ে। সো দেখা যায় হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা চলে যাই, বাট এখানে একটা জায়গায় এরকম থেকে শুটিং করতাম। সো এটা আমার কাছে মনে হয়েছিল যে যখন চলে আসছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার মনটা আসলে ওখানেই রেখে আসছি। এখন আমি শুধু সুযোগ খুঁজছি যে আমি আবার কবে ওখানে যেতে পারবো এবং তাদের সাথে দেখা করতে পারবো। ইনশাল্লাহ ভেরি সুন হবে সেটা, বাট এটাই। সো আমি জানি না, আমি বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে গেলাম, আমি কমেন্ট পড়তে চলে যাচ্ছি। অনেকে আমাকে গুড মর্নিং কেন লিখছে, এখান দেখে কি সকাল মনে হচ্ছে? মানে ইটস গুড ইভিনিং, সান ইজ ডান। মোহাম্মদ হেমায়েত হোসেন রাব্বি লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি লিখেছেন যে, কোথায় গেল কমেন্টটা? ও, নাটক করা কমিয়ে দিয়েছেন কেন? নাটক করা কমানোটা আসলে এটা আমার ডিসিশন না, অ্যান্ড ইটস নট ইন মাই হ্যান্ড। আমি চাই ভালো কাজ করতে, ভালো গল্পে কাজ করতে এবং ভালো গল্প আপনাদের সামনে নিয়ে আসতে এবং সেটার থ্রুতে আপনাদেরকে এন্টারটেইন করতে। সো আমার কাছে মনে হয় খুব ভালো স্ক্রিপ্ট কম আসে। সো যেহেতু আমার কাছে খুব ভালো স্ক্রিপ্ট আসে না, এর জন্য আমার আসলে কাজটা কমিয়ে দেওয়া হয়েছে। যদি আমি অনেক ভালো ভালো স্ক্রিপ্ট পেতাম, অনেক সুন্দর সুন্দর প্ল্যান পেতাম, সবার প্রেজেন্টেশন খুব ভালো হতো, তাহলে ওই জিনিসটা আমাকে এক্সাইট করতো এবং আমার আরো বেশি কাজ করা হতো। যেহেতু এটা হচ্ছে না, এর জন্য আমার নাটকের কাজটা কমিয়ে দেওয়া হয়েছে। বাট যখনই আমার কাছে ভালো গল্প আসবে, ইনশাল্লাহ আমাকে আবার নাটকে বেশি বেশি আপনারা দেখতে পারবেন। বাট আমার এখন যেটা মূল যেটা আমি করে আসছি সেটা হচ্ছে যে ঈদে আমি চেষ্টা করছি ভালো ভালো কিছু কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার, সো দ্যাট আমি ঈদের টাইমটাতে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। এটাই হচ্ছে আসলে কারণ, এর পেছনে আর কোনো কারণ নেই। ফাহমিদা লিখেছে, মেট উইথ ইউ অ্যাট দ্য ক্লজেট couture ওপেনিং সেরেমনি। ওকে ওকে, অলরাইট। শান্ত লিখেছে, আপু বান্দরবন ঘুরতে কখনো কি আসবেন? আমি তো খুব চাই, আমার খুব ইচ্ছা বান্দরবন যাওয়া, বাট হচ্ছেই না আমার। যাই না, আমার রিসেন্ট টাইমে খুব ইচ্ছা করছে আমি একবার বান্দরবন যেতে চাই আর একবার আমি সুন্দরবনে যেতে চাই। এই দুটো জায়গায় আমার আসলে যাওয়া হচ্ছে না। মাহমুদ রায়হান হোসেন লিখেছেন, শাগুফতা আপুকে একদিন লাইভে নিয়ে আসেন। আইল ট্রাই। আপু অনেক শাই, আমি জানি না উনি লাইভে আসবেন কিনা, বাট আইল ডেফিনেটলি ট্রাই। আইল পাস ইউর মেসেজ। ফাইয়াজ লিখেছেন, when is your next country to visit outside BD? I don't know. Probably somewhere, I don't know. যেখানে আমার ফ্রেন্ডসরা আছে, তো ওখানেই যাওয়া হবে। ইরশাদ জাহান বিনতি লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন পর লাইভে
তোমাকে অনেক ভালো লাগলো, লাভ ইউ। লাভ ইউ টু। হ্যাঁ, আমার আসলে লাইভ এখন আর একদমই করা হয় না, তো আজকে যেহেতু খুবই ফুলফিলিং একটা ফ্রাইডে ছিল, তো ভাবলাম যে মেক ইট মোর মেমোরেবল। সো ওই জন্য ভাবলাম যে আজকে লাইভে আসি, সবার সাথে গল্প করি, অ্যান্ড আই এম হিয়ার। আসান লিখেছে, আপু ফোরিয়া কাজটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফারজানা তুষি লিখেছে, আপু তোমার স্কিন কেয়ার রুটিন বলো প্লিজ। স্কিন কেয়ার রুটিন, ভালো ভালো খাবে, ঠিক মতো স্কিনটাকে ক্লিন করবে, ভালো মতো ঘুমাবে, এটাই। জাস্ট কিডিং। অফকোর্স আমি এখন খুব চেষ্টা করি সুন্দর করে স্কিন কেয়ার করা। আমি জানি না আমার স্কিন দেখে বোঝা যাচ্ছে কিনা, but yeah, I try because I love to do skincare. So I think love yourself, pamper yourself is the best remedy ভালো থাকার জন্য। সো আমি বেশ কিছু ইউজ করি, অ্যান্ড এভাবে মুখে বললে তো আসলে বোঝাতে পারবো না, বাট আইল ডেফিনেটলি মেক আ ভিডিও ফর ইউ, দেন তুমি দেখে নিতে পারো আমার স্কিন কেয়ার রুটিনটা আসলে কি। দ্যাটস সো কিউট। সোহেল শেখ লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত প্রিয় কলিজার আপু, আপনি কি অবস্থা, আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটাই অনেক। কবির আসান লিখেছে, চা খোর আমি। আমার কাছে মনে হয় আমিও চা খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় চা কফি দুটাই আমি অনেক বেশি খাই। মাই মর্নিং স্টার্ট উইথ কফি অ্যান্ড আই থিঙ্ক আই এন্ড আপ উইথ চা। আচ্ছা, আমি একদম স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, অনেকগুলো কমেন্টস আমি পড়তে পারি নাই। সজীব বিশ্বাস লিখেছে, লেলিন নাটকটা বেশ ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমাকে সাকিব জাহান লিখেছে, তাড়াতাড়ি বিয়ে করেন। কেন ভাই, আমার বিয়ে করার সাথে আপনাদের কি প্রবলেম? আপনারা করেন না, যার যার ইচ্ছা করছে প্লিজ গো অ্যাহেড। মারুফ হোসেন লিখেছে, আপু আপনি অনেক, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে শাওন আহমেদ শিশির, আচ্ছা শাওন আহমেদের শিশিরের কথাটা আমি একটু আলাদা করে বলতে চাই। মৎস্যকন্যা কাজে হি ওয়াজ দ্য কালারিস্ট, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে আগে যখন উনি আমার একটা কাজ এডিট করেছিল এবং কালার করেছিল, তখন ওই কাজের কালারিংটা আমার কাছে এত আলাদা করে ভালো লেগেছিল, দেন আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে এই কাজটার কালারিস্ট কে ছিল। দেন আই গট টু নো দিস গাই, তার নাম হচ্ছে শিশির। অ্যান্ড মৎস্যকন্যাতে মানে হি ডিড অ্যান ফ্যান্টাস্টিক জব। আমি আসলে অনেক কিছু মানে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এই কাজটা দেখেন, এই কাজটার কালারটা আমার কাছে মনে হয় যে কেউ অন্য সব কাজের থেকে আলাদা করতে পারবে। অ্যান্ড হি পুট হিজ হার্ট অ্যান্ড সোল টু ডু দিস ওয়ার্ক। আমি তার স্টুডিওতেও একদিন গিয়েছি, তখনও দেখছি সে এডিট করছে, এবং আমি আমার ডিরেক্টরের সাথে যতবার কথা বলি তখনও শুনি আমার ডিরেক্টর তার প্যানেলে তারা এডিট করছে এবং তারা কালার করছে। অ্যান্ড প্রত্যেকটা কালার এত সুন্দর করে করেছে। রাতের সিনগুলোতে পুরো কালার টোনটা দেখতে এত সুন্দর লাগছিল, ডে বেলাতে কালার টোনগুলো দেখতে এত সুন্দর লাগছিল। সো আই থিঙ্ক হ্যাটস অফ টু শিশির, আপনি অনেক সুন্দর কাজ করেছেন, অ্যান্ড আই রিয়েলি হোপ আপনি সামনে আরও এরকম সুন্দর সুন্দর কাজ করেন, অ্যান্ড আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথটা আসলে এইভাবেই হোক। বিকজ একটা টাইম ছিল যখন আমার কাছে মনে হতো যে নাটকের কালার কেমন যেন হচ্ছে ফ্যাকাশে, লালচে, বেশি ওয়ার্ম, বাট এখন খুবই সুন্দর সুন্দর করে কাজ করে মানুষজন। সো শিশির যেহেতু আমার প্রজেক্টে কাজ করেছে, অ্যান্ড আই এম রিয়েলি অ্যামেজড বাই হিজ ওয়ার্ক, সো কিপ ইট আপ। রোদেলা লিখেছে, আপু তোমার সবগুলো নাটকের মধ্যে লেলিন মৎস্যকন্যা বেশি ভালো লেগেছে। থ্যাংকস ফর মেনশনিং। আরও অনেকে লিখেছে, চা গরম কাজটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, কারণ চা গরম কাজটায় তুমি যে বিষয়টা তুলে ধরতে চেয়েছো, আশা করি দর্শকের তা ভালো লাগবে। আর তুমি যে পরিবর্তনগুলোর কথা বলছো, কাজগুলো দেখার পর মানুষ অবশ্যই এটা পরিবর্তন করবে ইনশাল্লাহ। আই রিয়েলি হোপ দ্যাট টু। বিনতি লিখেছে, আপু মৎস্যকন্যার কাজটা ভীষণ ভালো লেগেছে, সেখানে তোমাকে দেখতে অনেক মিষ্টি লেগেছে, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর মেনশনিং। ওয়াও,
আমার খুব ভালো লাগে, এরকম বেশি বেশি করে বলতে থাকো, আমার মনে হয় আমি আরো গ্লো করবো। সানি লিখেছে, সাকিব জান লিখেছে আপনার জলপুরি নাটকটা অনেক সুন্দর হয়েছে, এটার নাম হচ্ছে মৎস্যকন্যা ভাই। জলপুরি না, বাট থ্যাংক ইউ সো মাচ। যে নামে না, অ্যাকচুয়ালি নামটা ঠিক ডাকা উচিত, বাট দেখেছেন মন হচ্ছে, সো শুনে ভালো লাগছে। সানি লিখেছে আপু দুপুরে খাইছেন? ইয়েস, আজকে দুপুরে আমি পোলাও অ্যান্ড ইলিশ মাছ খেয়েছি, খুব ভালো লাগছে। আই থিঙ্ক পোলাও খাওয়ার জন্য আমার কোনো ওকেশন লাগে না, বাট আমি অলওয়েজ ওকেশন খুঁজি যে আজকে ফ্রাইডে একটু পোলাও খাই, আজকে মন ভালো না একটু পোলাও খাই। আই লাভ পোলাও। একজন আমাকে লিখেছে আসসালামু আলাইকুম টু আন্টি অ্যান্ড সে হ্যালো টু হার অ্যাজ ওয়েল। শিওর, আল পাস ইট। আমাকে শামীম হাসান লিখেছে আপু তোমার নাটক অনেক ভালো লাগে। সবাই আচ্ছা, আপনারা কেমন আছেন আমি তো একদমই জানতে পারলাম না, একটু সাথে লিখেন আপনারা কেমন আছেন, আজকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আশিক সুধা লিখেছেন আমাকে আসসালামু আলাইকুম আপু, আপনি এখন কেন নতুন নাটকে দেখা যায় না কেন? এটা তো একটা টেনশনের ব্যাপার, নতুন নাটকে তো দেখা যাচ্ছে না, বাট বেশ কয়েকটা নতুন নাটকগুলিকে এর মধ্যে পুরান হয়ে গেছে, বেশি দিন হলো না তো, 1 সপ্তাহ হয়েছে মনে হয় অন এয়ার হয়েছে। কয়েকটা আছে ভাই, আপনি দেখেন, মৎস্যকন্যা দেখেন, লিলিন দেখেন, ফরিয়া দেখেন, বেজ অন আ ট্রু স্টোরি দেখেন, হাত ধরেছি উড়বো বলে দেখেন। সো আই রিয়েলি হোপ আপনার ভালো লাগবে। আমি বুঝতে পারছি না তার নামটা কি। সামনে লিখেছে আপনি যে চুলের যে কার্লটা করেন ওটা যেভাবে করেন একটা ভিডিও শেয়ার করবেন প্লিজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সাফা কবির। ইয়াস, ওখানে গেলে আপনি এসব আমার স্কিন কেয়ার, হেয়ার কার্ল করা, বিভিন্ন টাইপ অফ ভিডিওস দেখতে পারবেন। সো আমাকে আর এম রহমান থেকে আপু সাউন্ড কম আসছে, এটা অ্যাকচুয়ালি আমার প্রবলেম, আমি আস্তে আস্তে কথা বলি, আমি এতই আস্তে কথা বলি, এটা খুবই ডিফিকাল্ট। এখন কি শোনা যাচ্ছে? প্লিজ আমাকে থামস আপ দিয়ে জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। বাবা একজন তো রেগে গেল, তৌহিদ ভাই, সে লিখেছে আমার কথার উত্তর দিলে ভাববো আপনি আসলে উত্তর দিয়েছেন, তো আমি আপনাকে বলছি আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি আপনার উত্তর দিয়েছি। আই রিয়েলি হোপ আপনি নারাজ হবেন না। সালমান লিখেছে আপু গেট টুগেদার কবে হবে? তোমরা প্ল্যান করো, আল বি দেয়ার। তোমাদেরকে প্ল্যান করতে হবে সেটা। জনি আমাকে লিখেছেন হাই, হাউ আর ইউ? আই এম watching your video. I have a question from Dubai. I am very surprised to see you. You look the same as before. Is this the secret? There is no secret. Am I? I don't think so. I think বয়সের সাথে সাথে আমার চেহারাও অনেক চেঞ্জ হয়েছে, কি বলো? এনিওয়ে, আপনি যদি আমার ব্যাক ইন 2013-এ আমি যে টেলিফিল্মটিতে আমার জার্নিটা স্টার্ট হয়েছে অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর, ওটা দেখেন, আফটার দ্যাট তো আমার চেহারা অনেক চেঞ্জ হয়েছে, বড় হয়েছি, ফেস থেকে বেবি ফ্যাটস চলে গেছে, মানুষ আরো কি কি যেন বানায়, আই ডোন্ট নো। সো ইয়া, আই থিঙ্ক আই লুক ডিফারেন্ট নাও অ্যান্ড আই এম হ্যাপি লাইক হাউ এম আই লুকিং। প্রতিদিন গানের আড্ডা লিখেছে আপা আমি মালদ্বীপ থেকে আপনার লাইভ দেখছি, অনেক ভালো লাগছে, এনজয় মালদ্বীপস। হেলি চাকমা লিখেছে হাই হেলি। হেলি লিখেছে মৎস্যকন্যা হাত ধরেছি উড়বো বলে বেশ ভালো লেগেছে, প্রতিবারের মতো দারুণ অভিনয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর মেনশনিং। খুব ভালো লাগে যখন তোমরা আমার কাজ দেখো। সো এই ছিল আজকের কথাবার্তা, অনেক কমেন্টস অ্যান্ড রোদের লেগেছে আপু আপনি সবগুলো নাটকের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে মৎস্যকন্যা ও লেলিন। ওকে, লাস্ট আমি আর 2টা কমেন্ট পড়বো। তাসনিম নির্ঝরা লিখেছেন ফরিয়া দেখেছি আপু তোমাকে খুব ভালো মানায় এমন ক্যারেক্টারে, অ্যান্ড মারমেড দেখে মনে হয়েছিল তুমি আসলেই মারমেড, ইউ নেভার নো। কুইন লিখেছে আপু তুমি অনেক হেলদি ফুড খাও দেখি, অনেক জুস খাও, কি কি জুস স্কিনের জন্য ভালো? গুগল করতে পারো, দের ইজ আ লট অফ জুস। ওয়েল, স্কিনের জন্য তো অনেক কিছুই ভালো, যেমন আমি একটা আমার সিক্রেট রেমেডি শেয়ার করতে পারি। আমি প্রতিদিন কাঁচা হলুদ, কাঁচা আদা, একটু লেমন জুস অ্যান্ড ওয়ার্ম ওয়াটার অ্যান্ড হানি, এটাকে জাস্ট স্ম্যাশড করে খেয়ে ফেলি
It's really good for your digestion, it's really good for your health, it's really good for your skin, so you can try. ওকে ওকে ওকে, হ্যাঁ অনেকদিন পর লাইভ এসেছি, খুবই ভালো লাগছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড একদম স্ক্রল করে নিচে চলে যেয়ে দেখি কি লিখেছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর শোয়িং সো মাচ লাভ। অ্যান্ড আই থিঙ্ক আমি এখন চলে যাচ্ছি আজকের মতো। আমার খুব ভালো লাগলো সবার সাথে অনেকদিন পরে একটা ছোট চিটচ্যাট আড্ডা করে। অ্যান্ড আমি চেষ্টা করব আরও লাইভে আসার, বাট আপনারা অবশ্যই আমার কাজগুলো যারা যারা দেখেছেন আমাকে জানাবেন, জানালে আমার খুবই ভালো লাগবে। অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ অল ফর শোয়িং সো মাচ লাভ ফর মি, শোয়িং সো মাচ লাভ ফর মাই ওয়ার্ক, সাপোর্টিং মি ইচ অ্যান্ড এভরি টাইম। আমার কাছে মনে হয় আপনাদের সাপোর্টটাই হচ্ছে আমার অনেক বড় একটা স্ট্রেংথ, অ্যান্ড ইটস অলওয়েজ ইন্সপায়ার মি যাতে আমি ভালো কিছু করি এবং ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসি। অ্যান্ড আশেপাশে গুজবে এত বেশি কান দিবেন না, এটাই বলবো। সবাই ভালো থাকবেন অ্যান্ড বি হ্যাপি। আল্লাহ হাফেজ।